গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভের সময় দোকান ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় 2টি মামলা দায়ের সহ জড়িত অন্তত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে এ তথ্য জানান। বিবৃতিতে তিনি বলেন, সোমবার বেশ কয়েকটি শহরে গাজায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত সহিংস ও বেআইনি ঘটনার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই হামলা ও ভাঙচুরের ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের অবমাননা। খুলনা নগরীতে বাটার শোরুম ও কেএফসিতে ভাঙচুর লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করেছে পুলিশ। রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহাম্মদ আহসান হাবিব জানান, আটককৃতদের সোনাডাঙ্গা থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতিও চলছে। তিনি আরও জানান, ভিডিও ফুটেজ ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যান্যদের শনাক্ত ও আটক করার জন্য চেষ্টা চলছে। এদিকে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের সময় বাটা কোম্পানি ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে গাছা থানায় এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম। এছাড়া এই ঘটনায় সরাসরি জড়িত উস্কানিদাতা, পরিকল্পনাকারী ও মদতদাতাদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে বলেও জানান এই কর্মকর্তা। আমাদের সেনাবাহিনী এবং গাছা থানার টিম খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদেরকে ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ করে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর টিম এবং গাছা থানার টিম ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করে এই ঘটনার সাথে সম্পৃক্ত 4 জনকে গ্রেফতার করেছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। প্রতিবাদ মিছিলের নাম করে দেশ